খবরের আগে প্রথমে এই বক্তব্যটা শুনুন, তারপর পুরো খবরটা দেখবেন অবশ্যই। যে কোনো একটা লোক এলে কোনো নেতার রেফারেন্স ছাড়া এই হসপিটাল কারুর কথা শোনে না। কোন নেতা ফোন করুক, শাসক দলের নেতা ফোন করবে আমার পেশেন্ট, তবে এই ডাক্তার আর নার্সরা খেয়াল নেই। সব পেশেন্ট যদি নেতার রেফারেন্সে আসতে হয় তাহলে বন্ধ করে। বিরোধী নেতা থেকে বিধায়ক, আসানসোলের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অরিজিৎ রায়ের পুরনো দাবি আজ মানুষের প্রত্যাশা কি? একসময় হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব ছিলেন বিজেপি নেতা অরিজিৎ রায়। আজ তিনি বারাবণী বিধানসভার নির্বাচিত বিধায়ক। তাই প্রশ্ন উঠছে, যে সমস্যাগুলোর বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন সেগুলোর সমাধান কতটা হবে? আসানসোল শিল্পাঞ্চল ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা আসানসোল জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল। দীর্ঘদিন ধরে হাসপাতালের বেড সংকট, চিকিৎসক ঘাটতি, রোগীদের হয়রানি, রেফারেল সমস্যা, দীর্ঘ লাইনে অপেক্ষা এবং পরিষেবার মান নিয়ে অভিযোগ উঠে এসেছে। ভিডিওতে দেখা যায় বিজেপি নেতা অরিজিৎ রায় হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে সরব অবস্থান নিচ্ছেন। তিনি সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার, হাসপাতালের অব্যবস্থা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন। সে সময় তিনি নির্বাচিত বিধায়ক ছিলেন না, তিনি ছিলেন বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে জনস্বার্থের বিষয় তুলে ধরেছিলেন। তখন তার বক্তব্যের জন্য শুধুমাত্র রাজনৈতিক প্রভাবশালী বা পরিচিত ব্যক্তিদের জন্য নয়, সাধারণ গরিব মানুষ যেন সমানভাবে চিকিৎসা পান, সেটাই ছিল তার দাবির কেন্দ্রবিন্দু। স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত বেডের অভাব, রোগীদের মেঝাতে চিকিৎসা, দীর্ঘ অপেক্ষা, পরীক্ষা নিরীক্ষার দেরি, ওষুধের অভাব, রোগী ও পরিজনদের সঙ্গে অসহযোগিতা, রেফারেল নির্ভরতা। অনেক সময় অভিযোগ উঠে প্রভাবশালী ব্যক্তিদের জন্য দ্রুত পরিষেবা মিললেও সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই ধরনের অভিযোগ শুধুমাত্র আসানসোল নয়, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালেই শোনা যায়। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, কারণ অরিজিৎ রায় এখন শুধুমাত্র আন্দোলনকারী নেতা নন, তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি। ফলে মানুষের প্রত্যাশাও বেড়েছে। বারাবণী ও আসানসোল অঞ্চলের মানুষ এখন জানতে চান, হাসপাতালের বেড সংখ্যা কি বাড়বে? ডাক্তার ও নার্সের সংখ্যা কি বৃদ্ধি পাবে? গরিব মানুষের চিকিৎসা আরো সহজ হবে কি? রেফারেল কমবে কি? রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা হবে কি? জরুরি পরিষেবা আরো উন্নত হবে কি? সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা আরো শক্তিশালী হবে কি? মানুষের প্রত্যাশা একটাই, রাজনীতি নয়, উন্নত চিকিৎসা ব্যবস্থা চায়। একজন সাধারণ রোগীর কাছে কোনো রাজনৈতিক দলের পরিচয় গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ হলো সময় মতো ডাক্তার পাওয়া, বেড পাওয়া, সঠিক ওষুধ পাওয়া, দ্রুত পরীক্ষা হওয়া, মানবিক ব্যবহার পাওয়া। আজ যদি অরিজিৎ রায় তার পূর্বের বক্তব্য অনুযায়ী হাসপাতালের উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে পারেন, তাহলে সেটি শুধুমাত্র রাজনৈতিক সাফল্য হবে না, বরং হাজার হাজার সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। গরিব মানুষের চিকিৎসা যেন টাকার অভাবে বন্ধ না হয়, সেটাই হওয়া উচিত প্রশাসনের প্রধান লক্ষ্য। সরকারি হাসপাতালগুলোর উদ্দেশ্যে হলো সাধারণ মানুষের কাছে সুলভ ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। স্বাস্থ্য পরিষেবা এমন একটি ক্ষেত্র যেখানে দলীয় রাজনৈতিক ঊর্ধ্বে উঠে কাজ করা প্রয়োজন, কারণ হাসপাতালে আসা রোগীর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, থাকে শুধু সুস্থ হওয়ার আকাঙ্ক্ষা। তাই আজ মানুষের প্রশ্ন, যে নেতা একসময় হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে সরব ছিলেন, তিনি কি এখন সেই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের সফল হবেন? আসানসোল ও বারাবণীর মানুষ আগামী দিনে সেই উত্তরেই দেখতে চান। দেখুন সেই পুরনো ভিডিওটি। মানে এই যে পড়বে ও মাধ্যমিক পাস করে বলছে পিসি আমি আরো পড়তে চাই। সেদিন হেঁটে হেঁটে 15 তারিখে এসে পরে ও ভর্তি হলো, বলছে হেঁটে আর পেটের যন্ত্রণাতে চিচা ছটফট করছিল, রাতে রজ্জাই করছিল। আমার অনেক ব্যথা করছে, কিন্তু কেউ না, কেউ সাড়া দিল না, ডাক্তার দিল না, নার্স দিল, কেউ দিল না। একদম আদিবাসীকে দেখবেন না আপনারা? দেখুন, একটা কথা বলি, এদের অনেক অনেক রকমের গাফিলতি আছে। সব সময় যদি আপনারা বলেন যে পেশেন্ট পার্টি দোষী, সেটা তো নয়। এদের হসপিটাল, এই হসপিটালগুলো কোন রকম রেফারেন্স ছাড়া এরা কোন রকম কেয়ার করে না। সাধারণ যে কোনো মিডিল ক্লাস লোক এলো, এরা তো আদিবাসী। যে কোনো একটা লোক এলে কোনো নেতার রেফারেন্স ছাড়া এই হসপিটাল কারুর কথা শোনে না। কোন নেতা ফোন করুক, শাসক দলের নেতা ফোন করবে আমার পেশেন্ট, তবে এই ডাক্তার আর নার্সরা কেয়ার নেই। তো সব পেশেন্টকে যদি নেতার রেফারেন্সে আসতে হয় তাহলে বন্ধ করে দিন হসপিটাল। আমরা
উই আর ল অ্যাবাইড পিপল, কিন্তু যে ঘটনাগুলো হচ্ছে এইগুলো কাম্য না। বলুন আপনি মানে ইস্যু তো আছে না, এটা নিয়ে ইস্যু কি আছে? একদম ইস্যু অন্য জায়গায় নিয়ে যাবেন না, না, অন্য জায়গায় আমরা নিয়ে যাচ্ছি না। আপনি বলুন না। আমি আবার বলছি আপনাকে যে ইস্যু আছে সেটা শোনা হবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমি দেখছি কথা বলা হ্যাঁ, যাবে। যাতে এই যে এত লোক দাঁড়িয়ে আছে, ওরা জানতে চাইছে যে একটা বাচ্চা হেঁটে এসে ভর্তি হলো, কি করে মারা গেল। বসিরবাবু বলুন, আমি ভুল কথা বলছি? ডাক্তার বলবে তো, ডাক্তার তো 5 জন পরিবারের আপনি আমি বলতে পারবেন? কজ অফ ডেথ কি আমি পারবো না আপনি পারবেন? আপনি একবার ওদের পরিবার আমি কথা এইটুকু করা, সবাই একটু প্রাইমারি স্যাটিসফ্যাকশন আছে, প্রাইমারি স্যাটিসফ্যাকশন আছে, আপনি বলতে পারবেন। আর আমরা যদি আমাদের মতো এখান থেকে করি, কেন কথা বলবেন? আমি যতদূর শুনলাম ওর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছিল। মানে ধরুন আমি আবার বলি, মরে গেছে তার সবই খুব চিন্তা দেখি করে না। তাও যদি কারোর দোষ থাকে, আমি আবার বলছি, না আমি ডাক্তার, না আপনি ডাক্তার, না এনারা ডাক্তার, তার একটা প্রসিডিওর আছে। সমস্যা কি আছে সাহেব, এখানকার যা ডক্টর আছে না, না এখানকার যা ডক্টর ওদের বাইরে চেম্বার, ওরা ওখানে ব্যস্ত বেশি, এখানকার পেশেন্ট দেখেই না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। বারাবণী বিধানসভা এলাকার পাঁচগাছিয়া যে কাপাটিয়া আদিবাসী পাড়া আছে, সেইখানকার এক আদিবাসী যুবক 2-4 দিন আগে পেটে ব্যথা নিয়ে এই হসপিটালে এসে ভর্তি হয়। সুস্থ অবস্থায় পায়ে হেঁটে ভর্তি হয়েছে। 19 বছর বয়স, তরতাজা যুবক। কি এমন ঘটনা ঘটলো যে 2-4 দিনের মধ্যেই তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক হয়ে গেল যে তার জীবন চলে গেল। ঘটনার নিন্দার কোনো ভাষা নেই, এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে ওই এলাকার পাঁচগাছিয়া এলাকার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে এসেছে এবং এই ঘটনার প্রতিবাদ জানাতে, এবং এতে 100% তাদের অধিকার আছে যে এত বড় একটা ক্ষতি, সেই যে ক্ষতির দায়িত্ব কে নেবে? এই যে এত বড় হসপিটাল রং চং করে এই যে এত বড় বড় প্রাসাদপ্রম অট্টালিকা বানিয়েছে, তার যে মূল ভিত্তি যেটা চিকিৎসার ব্যবস্থা, সেটা জিরো। এবং তার থেকে বড় কথা হলো এই যে হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে চিকিৎসার জন্য, সরকারি হসপিটাল, গরিব খেটে খাওয়া মানুষরা এখানে আসে, যাদের ওই বড় বড় নার্সিং হোমে যাওয়ার ক্ষমতা নেই, আর্থিক অবস্থা নেই, তারা আসে ভরসা করে। কিন্তু এইখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, এবং তাও যে একটু হয় কোনো দাদা দিদি ধরতে হয়। সাধারণ মানুষ এসে যদি বলে, এখানে ডাক্তার থেকে শুরু করে নার্সরা তারা গুরুত্ব দেয় না। কোন শাসক দলের নেতাকে ফোন করিয়ে বলতে হয়। কি চাইছেন? পরিষেবাটা দেখুন, বেড গুলোতে 3টে করে পেশেন্ট শুয়ে রেখেছে। কি আশা করেন এই রাজ্য সরকার আর তার এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি? এইখানে মানুষের মৃত্যু হবে না তো কোথায় হবে? কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা আসছে স্বাস্থ্য খাতে, তার পরিষেবা তৈরি হচ্ছে, কিন্তু ন্যূনতম রাজ্য সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকারের, এই মমতা সরকারের যে 2টো ডাক্তার এবং তাদের পরিষেবা দেওয়া দরকার, সেটা থেকে তারা মানুষকে বঞ্চিত করছে। এবং অধিকাংশ ডাক্তার তার ম্যাক্সিমাম টাইম বাইরে আউটডোর করছে। তারা হসপিটালে পরিষেবাটা দেবে কোথায়? আর যদি বলতে যাই, এই যে দেখুন সব খাকি বর্তিধারী চলে এসছে, অন্যায় হলে তারা দাঁড়িয়ে যাচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য। এই জিনিস চলতে পারে না। আপনারা এই মুহূর্তে কি চাইছেন? আমরা এসে ওদের বলেছি যে পরিবারের যারা এতক্ষণ ধরে ওরা চিৎকার করেছে, এটা তো প্রশাসনের করা উচিত। এখানে কাউকে এসে এই কথা বলতে হবে কেন? আমাদের এসে এই কথা বলতে হবে কেন? ওইখানে কেন এত বড় ঘটনা সুপার আসতে পারে না? উনি ঠান্ডা ঘরে এসি ঘরে বসে থাকবেন? উনি ঠান্ডা ঘরে এসি ঘরে বসে থাকবেন, আর এই আদিবাসী খেটে খাওয়া মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকবে রোদে? যারা দিন আনে দিন খায়, তাদের হয়তো আজকের রোজগারটুকু ছেড়ে তারা এসছে এখানে। তাদের পাড়া, তাদের পরিবারের ওই বাচ্চা ছেলেটা মারা গেছে। মমতা ব্যানার্জি শুধু হাসলে হবে না, আর আদিবাসী ওই মহিলাদের কাপড় পরে স্টেজে নাচলে হবে না, পরিষেবা দিতে হবে। সাধারণ নর্মাল মানুষ এলে করে না, আদিবাসী বলে, ও তোরা আদিবাসী, তোরা নিচু তোরা বাইরে থাক, রাস্তায় থাক। এটাই বর্তমান পরিস্থিতি। আর এখানে এই কণ্ঠস্বর জোর করতে গেলে এই প্রশাসন দিয়ে
গলা দাবানোর চেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানা যাচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছিল এই যিনি মারা গেছেন। তো যেটা ছিল সেটা ওই যে বললাম, স্বাস্থ্য খাতে যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, বড় বড় মেশিনগুলো আনছেন, সেগুলো কি মুখ দেখার জন্য? ওনার যদি প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে তো আপনাদের যে মেডিকেল রিপোর্ট সেখানে আপনারা দেখেননি, সেটা আপনারা পরিবারকে জানাননি। কেন জানাননি? যে আপনার অবস্থা খারাপ হচ্ছে, দুম করে যে ঘটনা ঘটবে জানিয়েছে পরিবারকে, ডেকে বলেছে হসপিটাল কর্তৃপক্ষ, তো তার দায় তাদের নিতে হবে না? আমি মনে করি এই যে এর চিকিৎসার জন্য যারা ছিল পুরো টিম খুনি, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। একটা শিশুকে হত্যার দায়ে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এইটা করতেই হবে, নাহলে এই লড়াই যতদূর নিয়ে যাওয়া হয় আমরা যাব। এখানে এমন আছে না, এখানে আমি বললাম না, সেটা বললে এখানে কেউ না বড় ইয়ে ফোন করলে কেউ ফিরবে না। এগুলা এই দেখতে এত বড় বড় বিল্ডিং, সেটা কিচ্ছু না। একটা বেডে দেখে তিনজন শুয়ে থাকে। ইয়াদের কি করবে? ইয়াদের কোনো ঝুট আছে?